নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ স্মরণামৃতের ১০৪তম নামরহিত কবিতাটি ব্যাখ্যা সহ আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা আমার আবৃত কবিতাটি শোনার জন্য আগ্রহী আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা ব্যক্ত করছে। আবৃত্তি। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। বেলায় গিয়েছি যখন শূন্যতল হেরি তখন, বিস্মিত ভাবানন জীবনাধারে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। সাজির ছায়া নেমেছিল রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সেকন বাহারে। সাজের ছায়া নেমেছিল রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সেকন বাহারে। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে, ফুলগুলি সব নিয়ে গেছে দেখিনি গো তারে। দেখেছি তার চরণ চিহ্ন সিক্ত মাটির পরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। সুধী মণ্ডলী, কবিতাটি আবৃত্তি করে শোনাইছি। এবার স্বল্প পরিসরে কবিতাটি মর্ম অর্থকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, ক্ষমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। এটাই হবে আমার জীবন চলার পথের এক পাথেয়। ব্যাখ্যা। কবিতার শুরুতেই বলা হয়েছে, কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি, ফুল বাগিচাতে ফুল প্রস্ফুটিত হয়, শোভা বর্ধন করে, গন্ধ বিলায়, শোভা ছড়ায়, তার রূপের মাধুর্যে মোহিত হয় প্রতিটি সৃষ্টি। সেই ফুল কখনো না কখনো গাছ থেকে নিচে ঝরে পড়ে, আর কেউ না কেউ মনের অজান্তে চোখের অন্তরালে সেই ঝরা ফুল অপসারণ করে, অপহরণ করে। প্রশ্ন এখানে যে জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। স্বাভাবিক অবস্থাতে আমরা যা কিছু কল্পনা করে থাকি, যা কিছু আমরা ভেবে থাকি, পারতপক্ষে এটাই সত্য।
আমরা স্বাভাবিকভাবেই সব কিছুকে বর্ণন করার মনোবৃত্তিকে সোচ্চার রাখি, কিন্তু গভীর থেকে গভীরতর ভাবে যদি আমরা এই কবিতাটির ভাবার্থকে সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে বলা যেতে পারে সৃষ্টি মাত্রই ফুল ও স্বরূপ। আর এই ফুলকে ধারণ করার জন্য যে যোগ্য পরিবেশ, সে হলো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ যে ফুলবন, এই ফুলবনে ফুটেছে কত ফুল, যারা নাকি জীবকুলে জীবসত্তা নিয়ে এই সংসারে আসে, আর কোনো না কোনোভাবে তারা ঝরে পড়ে। অর্থাৎ ফুল মুকুল থেকে শুরু করে কুঁড়ি, কাকলি, কগলিকা, প্রস্ফুটিত ফুল, ফুটন্ত ফুল, মূর্জাবান ফুল এবং ঝরে যাওয়া ফুল, এই ফুলের কয়েকটি পর্যায়কে যদি আমরা অবলোকন করি এবং অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে একে আরো কিছু ভাবার বা লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে দেখতে পাব প্রতিটি সৃষ্টি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ ফুল বাগানে এরাও ও ফুল স্বরূপ শৈশব, কৈশোর, যৌবন, পৌর বার্ধক্য এবং মৃত্যু। এই যে মানবের বা প্রাণীকুলের যে পর্যায় অনুসারে তার পরিবর্তন, তার বিকাশ, তার স্থাবরতা এবং বার্ধক্য, পৌর ও মৃত্যু, একটা ফুলের কড়ির সঙ্গে এই মানব, বিশেষ করে মানব তথা সমগ্র সৃষ্টিকে তুলনা করা যেতে পারে। যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ এই বাগিচাতে সৃষ্টিরূপে যারা আছে, তারা প্রত্যেকেই যেন একই নিয়মতার শিকার। আর ফুলের সৌন্দর্য বা ফুলের সৌরভে প্রতিটি জীবকুল আকৃষ্ট হয়। আমরা সংসার মাঝে একে অপরের সংস্পর্শে আছি, ঠিক অনুরূপ কোনো এক আকর্ষণে। আর সেই আকর্ষণ থেকে যখন আমরা বিকর্ষণের শিকার হই, অর্থাৎ আপনা আপনা পর্যায়ের যখন বিরাট পরিবর্তন আসে, আমাদেরকে আবার যেন একে অপরকে ছেড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে হয়। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। ফুলের কড়ি, ফুলের কলি, ফুলের কলিকা, প্রস্ফুটিত ফুল, শোভিত সুন্দর সৌন্দর্যমণ্ডিত ফুল, মূর্জাবান ফুল এবং ঝরে যাওয়া ফুল। মানব জীবনে শিশু, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, পৌর তথা মৃত্যু ঠিক একই নিয়মের আধারভূত। তাই কবিতার শুরুতেই বলা হয়েছে,
কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। কত ফুল ফুটেছিল বনে, যে কথা আগেই বলা হয়েছে। যেই বিশ্ব প্রকৃতিকে আমরা যদি ফুলের বনের সঙ্গে তুলনা করি, আর সমগ্র সৃষ্টিকে যদি আমরা ফুলের সঙ্গে তুলনা করি, তাহলে এই পৃথিবী স্বরূপ ফুলবন, আর সৃষ্টিরূপে আমরা যারা প্রাণীকুলে আছি, এর সঙ্গে তুলনামূলকভাবে তারতম্য অনুসারে একই পর্যায়ের শিকার, এতে কোনো দোরায় নাই। স্বাভাবিক বিচারক মণ্ডলী যারা, তারা ফুলকে ফুল ভাবে, ফুলকে ফুল জেনেই এই কবিতাটির ব্যাখ্যা দিতে তৎপর হয়ে উঠবে। পারতপক্ষে কত জীবের সৃষ্টি হয়েছে জগৎ মাঝে, সৃষ্টির তো আদি অন্তের খবর কেউ জানে না। বিশালকায়ে বিশ্বভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত। ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বোঝাবে আছে কোনজন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সভা মাঝে সীমিত বচন। সব কিছু যেন আমাদের জ্ঞানগণ্ডির বাইরে। সৃষ্টির আদি তথা সৃষ্টির অন্ত সম্পর্কে যখন আমরা বিবেচনা করতে চেষ্টা করি, কোনো বোধগম্য যেন এর আদি অন্ত খুঁজে পায় না। তদ্রূপভাবে সৃষ্টির যখন আদি অন্তের খবর আমরা বুঝতেই পারি না, জানতে পারি না, আমাদের বোধগম্যের অন্তরালে থেকে যায়, তাহলে সৃষ্টি বলে আমরা জীবকুলে প্রাণীকুলে যারা থেকে আসছি, যারা ছিল তারা নাই, যারা ছিল না তারা এসে দিল ঠাই, যারা আছি কালে থাকবো না। কিন্তু এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৌন্দর্যমণ্ডিত থাকবে, সৃষ্টি প্রবাহমান, সৃষ্টির নির্মূলতা কখনো সত্য সাপেক্ষে প্রমাণিত হবে না। কেউ যাবে তো কেউ আসিবে, আর কেউ বর্তমান অবস্থানরত। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। এই তো সেই কথাকেই ব্যক্ত করার প্রয়াস করা হয়েছে। জীবন রূপে যে ফুল পুষ্প, যা কুড়ি থেকে শুরু হয়ে বিকাশ প্রাপ্ত হলো, সৌন্দর্যমণ্ডিত হলো, আমরা প্রাণীকুলে আমাদের জীবনের ও এক পর্যায় এমন ছিল, যা আমরাও কুড়ি কলিকা প্রস্ফুটিত ফুলের মতন পর্যায়ক্রমে অগ্রসর হয়েছি। ফুলের মূর্ছমান যেমন ফুলের সম্মুখে এসে উপস্থিত হয়, আমাদের শৈশব কৈশোর পেরিয়ে যখন যৌবনের পদার্পণ করি, যৌবনের জোয়ারে আমরা প্রত্যেকেই ভেসে চলি, আমরা সৃষ্টিতে মাতোহারা হয়ে যাই। কিন্তু কোনো এক সময় আমাদের জন্য এসে সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে যায় সে বার্ধক্য, পৌরত্ব এবং আখিরে ঝরে যাওয়া ফুলের মতন
মৃত্যু। জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভোরে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় আমাদের যে বিবর্তন, এই বিবর্তনের মূলে রয়েছে কোনো না কোনো এক প্রকৃতিগত নিয়মতা। তাই তো বলা হয়েছে প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। অর্থাৎ আমাদের যে ছোট থেকে বড় এবং বড় থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু পর্যন্ত যার ইশারা, যার ইঙ্গিতে, যার প্রভাবে আমরা প্রভাবিত হয়েছি, সেই প্রকৃতি সবার অজান্তে আমাদেরকে সুষ্ঠু এবং সুষমভাবে নিয়ন্ত্রণ করে চলেছে। তাই তো বলা হয়েছে প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। শত দূরের কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। কখনো দূরে বা কখনো কাছে, প্রকৃতির নিকটে অথবা দূর দূরান্তে কেউ তার সবল থেকে রেহাই পায় না, মুক্তি পায় না। প্রকৃতি যে আপন মনে চলে, সে কথা বলে না। কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। মনুষ্য জীবনের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত সময়ের যে বিবর্তন, কখন যে আমাদের মনের অজান্তে আমরা শিশু থেকে কৈশোরে পদার্পণ করেছি, আর কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে পৌরত্ব, আর পৌরত্ব থেকে মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছি। কখন কোন পরিবেশের মধ্য দিয়ে আমরা কখনো অনুধাবনই করতে পারি নাই, কিন্তু আমাদের আকার দেখেই বোঝা গেছে যে আমরা কোনো না কোনো কারো দ্বারা প্রভাবিত হয়েছি, এবং আমাদের সেই সুলভতা, সেই বাৎসল্যতা পেরিয়ে আমরা কৈশোর তথা যৌবনে পদার্পণ করেছিলাম। আমাদের আকার, আমাদের রূপের পরিবর্তন যখন আমরা অবলোকন করেছি সুনিবেশিত ভাবে, তখন আমরা স্পষ্টভাবে বুঝে নিয়েছি যে শৈশবের সেই রূপ চেহারা আজ আর নাই। আর এরপর বার্ধক্য তথা পৌরত্বে যখন প্রতিটি সৃষ্টি পৌঁছায় যায়, তখন নিজের দিকে নিজে তাকিয়ে দেখলে কখনো বিস্মিত বা কখনো হয়তো মৃদুমন্দ হাসিও প্রাপ্ত হতে পারে। কি ছিলাম আর কি হলাম, কিন্তু কিভাবে হলাম, কখন হলাম, যখন হয়ে দাঁড়িয়েছি স্বয়ং নিজে, সেই বার্ধক্যের শিকার বলেছি, তখনই নিজের কাছে কিছুটা অনুভব জাগে। কিন্তু কে, কার মাধ্যমে, কার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে সেই ছোট্ট থেকে বড় হয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হওয়ার পর মৃত্যুমুখী হলাম, তাকে কিন্তু আমরা কখনো অনুধাবন করতেই পারলাম না। তাই তো বলা হয়েছে জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভোরে। যেমন রাতের অন্ধকারে রজনীগন্ধা ফুল ফোটে, শিউলি ফুল ফোটে, সৌরভ ছড়ায়, গন্ধ বিলায়। ভোরের রাত্রে সে বৃক্ষতলে ঝরে ঝরে পড়ে রয়। প্রত্যেকটা সৃষ্টি ফুলস্বরূপ এই জীবনের প্রতি আকৃষ্ট হয়,
একে অপরের সংস্পর্শে আছে, একে অপরকে আলিঙ্গন করে, একে অপরের আপনত্বকে স্বীকার করে নেয়। তদ্রূপভাবে ফুলের প্রিয়সী যারা, ফুল প্রিয় যারা, তারা এই পড়ে থাকা ফুল, ঝরে পড়া ফুলগুলোকে মালিকের অজান্তে কখন যে কত ভোরে সে অপহরণ করে, অপসারিত করে নিয়ে চলে যায়, মালিক বুঝিতে পারে না। মালিকের বোঝার ক্ষমতা নাই। মালিক কখনো দেখতেও পায় না, জানতেও পারে না কে কখন কত ভরে এই ফুলগুলো অপসারণ করে নিয়ে গেছে। তাই তো বলা হয়েছে, জানেন যে ফুল নিয়ে গেছে কে কত ভরে। এই প্রসঙ্গে আর একটা কথা সামনে এসে দাঁড়িয়েছে দ্বিতীয় পংক্তিতে। বেলায় গিয়েছি যখন শূন্যতল হেরি তখন বিস্মিত ভাবানন জীবনাধারে। বেলায় গিয়েছি যখন, অর্থাৎ সময়ের পরে, সময় যখন ব্যতীত হয়ে গেছে, সময় যখন অতীত হয়ে গেছে, বেলায় গিয়েছি তখন বেলা অনেকটা হয়ে গেছে। প্রথম বেলাতে আমি নিজেকে সজাগ করতে পারিনি। আমি সজাগ অর্থাৎ চেতনাশীল হয়ে উঠতে পারিনি যে আমার জীবন কুসুম প্রস্ফুটিত হয়েছে। আমার জীবন কুসুম শোভিত হয়েছে, গন্ধ বিলায়েছে, সৌরভ ছড়িয়েছে। বেলায় গিয়েছি যখন শূন্যতলে হেরি তখন, যখন আমার ফুল সৌরভ বিকরণ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বার্ধক্য পেরিয়ে শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্য তথা পৌরত্বের দিকে ঝুঁকে পড়েছে। আমার বেলা তো তখন অনেক অনেক হয়ে গেছে। বেলায় গিয়েছি যখন শূন্যতলে হেরি তখন, আমার যে সৌন্দর্য রূপতা যা আমি প্রকৃতিগতভাবে প্রাপ্ত হয়েছিলাম এই বিশ্ব প্রকৃতির ফুল বাগিচাতে, যেহেতু বেলায় গিয়েছি যখন শূন্যতলে হেরি তখন, আমার জন্য তো শূন্যতাই প্রাপ্ত যথেষ্ট। যেহেতু আমি সময় পর সচেতনতার মধ্য দিয়ে আমি তাকে প্রাপ্তির বা তাকে সুরক্ষা দেওয়ার প্রয়াস প্রচেষ্টা কখনোই করি নাই। বেলায় গিয়েছি যখন শূন্যতলে হেরি তখন বিস্মিত ভাবানন জীবনাধারে। জীবন তখন আধারে পরিপূর্ণ হয়ে গেছে, মন বিষণ্ণ হয়েছে, বিস্মিত হয়েছে। কি করিতে এলাম, কি করে গেলাম, কি করিতে এলাম, কি করে গেলাম, কিছুর হিসাব নাহি পেয়েছি। তাই তো বলা হয়েছে, বেলায় গিয়েছি যখন শূন্যতল ঘেরি তখন বিস্মিত ভাবানন জীবনাধারে। জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। সাজের ছায়া নেমেছিল রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সে কোন বাহারে। দিবসের শেষ অলস ক্লান্ত, দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। ক্ষণিকের তরে অঙ্কিত আলো শঙ্কিত কালো ছায় আমার বিদায় বেলায়।
দিবসের শেষ অলস্য ক্লান্ত দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। দিবসের যখন শেষ হয়, অলস্য ক্লান্ত সূর্য পশ্চিম দিগন্তরে অস্ত প্রায়। দিবসের শেষ অলস্য ক্লান্ত, সারাদিনের পরিভ্রমণের পর যেন সূর্য তার ক্লান্ত শ্রান্ত দেহে পশ্চিম দিগন্তরে নিজেকে চির অবসার করে নেওয়ার জন্য পাটে বসে আছে। তখন দিবসের ক্লান্ততাকে প্রকৃতি বুঝে দিয়েছে, তাই অন্ধকার ছায়া হয়ে নেমে এসেছে সাজের আধা। সাজের ছায়া, সাজের ছায়া নেমে এলো রাতের আধারে। যে সাজের ছায়া সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদের বিশ্ব বসুন্ধরাকে ঘিরে ধরে, আর সেই সাজের ছায় গভীর রাত্র তার আমন্ত্রণ জানায়। সাজের ছায়াটাই গভীর রাত্রেরই আহ্বায়ক, যে আহ্বান করে, রাতের আধারের আহ্বান করে, সে হলো সাজের ছায়া। তাই তো বলা হয়েছে সাজের ছায়া নেমে এলো রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সে কোন বাহারে। দিবসের শেষ অলস্য ক্লান্ত দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। ক্ষণকের তরে অঙ্কিত আলো শঙ্কিত কালো ছায় আমারও বিদায় বেলায়। মনুষ্য জীবনের শেষ প্রান্তে যখন সে মৃত্যুর দিকে ঝরে ঢলে পড়ে, ঠিক এমনই এক পূর্ণ পরিবেশ মানব জীবনে বা প্রতিটি সৃষ্টির অন্তিম লগ্নে সম্মুখে এসে হাজির হয়। সবকিছু থাকা সত্ত্বেও তার দশে ইন্দ্র নিষ্ক্রিয় নিষ্প্রভ হতে থাকে। চোখের দৃষ্টিহীনতায় পরিপূর্ণতা লাভ করে। তার সচেতনা দিমাগ নিষ্ক্রিয় নিষ্প্রভ হতে থাকে। দিবসের শেষ অলস্য ক্লান্ত দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। ক্ষণিকের তরে অঙ্কিত আলো শঙ্কিত কালো ছায় আমারও বিদায় বেলায়। প্রতিটি মানবের বিদায় বেলার লগ্ন সাজের ছায়ার সঙ্গে তুলনা করা হয়েছে। সাজের ছায়া নেমে এলো রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সে কোন বাহারে। আর সেই সাজের ছায়া দ্বারা আমন্ত্রিত রাতের ঘন অন্ধকার, আর সেই ঘন অন্ধকারেই প্রস্ফুটিত হয় রজনীগন্ধা ফুল। সে সৌন্দর্য মুখর হয়ে ওঠে, সৌরভ মোহিত করে, তার সুবাস ছড়িয়ে সবাইকে রোমাঞ্চিত করে, আকৃষ্ট করে তার শোভা সৌন্দর্য। যদিও সে রাতের অন্ধকারে প্রস্ফুটিত হয়, তেমনি ভাবে শিউলি ফুল, শিপালি ফুল, আরো অনেক ফুল আছে যারা রাতের অন্ধকারেই প্রস্ফুটিত হয়। তাদেরই যে শোভাবর্ধন তারা রাতের অন্ধকারেই করে। ভোর না হতে ঝরে পড়ে, আর সেই ফুল যারা ফুল প্রিয়সী, তারা ফুলকে চয়ন করে, অপহরণ করে, অপসারিত করে। ফুল বাগিচার মালিক জানে না বাগমালি কখন যে কে কোন অবস্থাতে
তার বাগিচার ঝরে যাওয়া সব ফুলগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছে সবার চোখের অন্তরালে। তো এমনই কার্য সম্পন্ন হওয়ার কিছুই যেন তাদের জ্ঞানগম্যতে একেবারেই থাকে না, কিন্তু শূন্যতল যখন দেখতে পায় আর এতটুকু বুঝে দিতে পারে কেউ না কেউ এসেছে তার ঝরা ফুলগুলো অপসারিত করে নিয়ে গেছে, কেননা তার পায়ের চিহ্ন সিক্ত মাটির পরে আছে। যদি পা ধুলায় চালিত হয়, ধুলার পরে কদম রেখে রেখেছে চলে, তাহলে তার পায়ের চিহ্ন ধুলাতে যেমন অঙ্কিত হয়। আর যদি সিক্ত মাটির পরে পরে তার গুড়ি গুড়ি পায়ের চিহ্ন অবশ্যই সিক্ত মাটি পরে তার পদচিহ্ন এমনভাবে হয় যা সে চলে গেলেও দেখা যায়। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে। এই ফুল কোলানোর যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং স্পৃহা, রাতের অন্ধকারে অর্থাৎ কত ভোরে, রাতের অন্ধকারের শেষ আর ভোরের প্রথম লগ্নে সবার অজান্তে ফুল প্রিয়সী যারা, তারা সে ফুলকে অপহরণ করেছে এবং তাদের দেখা না গেলেও তাদের পদচিহ্ন সিক্ত মাটির পর অঙ্কিত পাওয়া গেছে। তাই দেখে মনে হয়েছে ফুলগুলি সব নিয়ে গেছে, দেখিনি তো তারে, কেবল দেখেছি তার চরণ চিহ্ন সিক্ত মাটির পরে। এখানে একটু কথা না বললেই নয়। বন বলতে কানন অথবা অরণ্যকে বোঝায়, আর ফুলে ফুলে ভরপুর সে বনকে ফুলবন বলে অভিহিত করা হয়। কখন কে মোর বনের পথে, কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে। এই যে আমার অরণ্যের পথে, আমার জঙ্গলাকীর্ণ ছায়া ঢাকা পথে একলা নীরব নিঝুম রাতে কে এলো? আগেই বলা হয়েছে আমাদের শৈশব, কৈশোর পেরিয়ে যৌবন, বার্ধক্য, পৌর তথা মৃত্যু। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। কে এলো মোর বনের পথে? আমার জানা নাই, কেননা আমরা প্রকৃতিগত, প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। সে আমার জীবনের অরণ্য ভেদ করে ছায়া ঢাকা অরণ্যের পথ ধরে নীরব নিঝুম রাতে একাকী এসেছিল। কেউ জানে না কখন কিভাবে সে আমাকে অপসারিত করছে, অপহরণ করছে। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে। এক্ষেত্রে কেউ তাকে সাথ দেয় না, সে একলাই আসে। আসে সে আমার
অচেতনতার অরণ্য পথে, ছায়া ঢাকা বনপথে সে আসে একেলা, নিঝুম নীরব নিথর রাতে, একলা নীরব নিঝুম রাতে। কারণ আমার অচেতনতার যে নিঝুমতা, নীরবতা, নীরবতার বেড়া জালকে ভেদ করে প্রকৃতি আপন মনে আমার পর প্রভাবিত হয়। তাই তো আমাকে মৃত্যুকে স্বীকার করতে হয়। যে ফুলুর স্বরূপ, কাকলি কলিকা স্বরূপ, কলি স্বরূপ, কুড়ি স্বরূপ জীবন কুসুম সূচনা হয়েছিল, সেই জীবন কুসুম একদিন মূর্ছাবান হলো, অর্থাৎ বার্ধক্য পৌরত্বের শিকার হলো, ঝরে পড়ল, অর্থাৎ মৃত্যুকে স্বীকার করে নিল। আমারই অজান্তে আমার প্রকৃতি আমাকে ছবল দিয়েছে। আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি। আর সেজন্য আমার জানা চেনা বোঝার সম্পূর্ণ বাইরে, আমার জ্ঞান বোধগম্যের অন্তরালে। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে, ফুলগুলি সব নিয়ে গেছে দেখিনি তো তারে। আমার যা কিছু, আমার সকলে দিতে হবে সে তো আমি জানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতার পংক্তিতে উদ্ধৃত করে রেখেছেন, আমার সকল দিতে হবে সে তো আমি জানি। এখানে আজকের প্রবক্তা শরণামৃতের লেখক গিরিধারী বিশ্বাস ঠিক অনুরূপ এক চেতনার আধার বিন্দুকে কেন্দ্র করে এই পংক্তিটির উদ্ধৃত করেছে। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে, ফুলগুলি সব নিয়ে গেছে দেখিনি তো তারে। কেবলে দেখেছি তারে চরণ চিহ্ন সিক্ত মাটির পরে। আমার সকলে দিতে হবে সে তো আমি জানি। আমারই বলে যা আছে সবই তাকে দিতে হবে, এ কবিগুরু রবীন্দ্রনাথের উক্তি। গিরিধারী বিশ্বাস তার কবিতার পংক্তিতে লিখেছে, কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে, ফুলগুলি সব নিয়ে গেছে দেখিনি তো তারে। কেবলে দেখেছি তার চরণ চিহ্ন সিক্ত মাটির পরে। তাকে আমি দেখিনি, কিন্তু চরণ চিহ্ন যেখানে যখন তার চরণ চিহ্ন কিভাবে সম্ভব দর্শন করা কিভাবে সম্ভব? প্রকৃতির রূপ নাই, প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। পদচিহ্ন, প্রকৃতি যে আপন মনে চলে সে তো কোনো না কোনো ভাবে আমার পর্যন্ত পৌঁছায়ছে। সে আমার চোখের অন্তরালে, চোখের অগোচরে, আমার বোধগম্যের অন্তরালে আমার পর্যন্ত পৌঁছায়ছে, আমাকে মৃত্যুর কবলে গ্রসিত করেছে। আমাকে মৃত্যু স্বীকার করতে, আমি মৃত্যুর শিকার হয়েছি, তাহলে তার আগমন তো নিশ্চয়ই হয়েছে। তাই কল্পনার এক বিরাট জগৎ, সেই জগতে তাকে এক আক্রমণকারী
অথবা গ্রাসকারী হিসাবে যখন আমরা স্বীকার করেছি, তাহলে তার আগমনকেও আমাদের স্বীকার করতে কখনো কার্পণ্য করা উচিত নয়। আমার বিজয়বাবু, স্বর্গীয় পাগল বিজয় সরকার বলেছিলেন, ঈশ্বরের পা নাই তবু চলে, চোখ নাই তবু দেখে, মুখ নাই তবু কথা কয়। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, শত দূরের কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। তা যার মুখ নাই কথা বলে, তার কথায় আওয়াজ নাই। যার চোখ নাই তবু দেখে, তার পা নাই তবু সে চলে, সেই পায়ের চলাটাকে দেখা যায় না, কিন্তু যেহেতু সে চলে তার কদম তো রাখে, হয়তো আমাদের বোধগম্যের বাইরে। তো সিক্ত মাটির পরে যদি কারো পদচারণা হয়, নিশ্চয়ই তার পদচিহ্ন সিক্ত মাটির পরে ধরা পড়ে। তাই সবে মাত্র তার সিক্ত মাটির পরে তার গুড়ি গুড়ি পায়ের চিহ্ন দেখেই উপলব্ধি করেছি, যদিও না তাকে দেখেছি, যে সে এসেছিল আর তার কাজ সম্পন্ন করে সে চলে গেছে। আমি যখন বেলাতে গিয়েছি, শূন্যতল দেখেছি মাত্র, আর শূন্যতল দেখেছি তো আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা, আনন্দ হাসি আমার থেকে বিচ্যুত হয়েছে, আমাকে বিষণ্ণ মনের করে তুলেছে। আমার মন তখন বিষণ্ণ ক্ষুণ্ণ হয়েছে। বেলায় গিয়েছি যখন শূন্যতল হেরি তখন, বেলায় গিয়েছি যখন শূন্যতল হেরি তখন, বিস্মিত ভাবানন জীবন আধারে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। সংসারের সুখ ভোগ ঐশ্বর্য, ধন সম্পত্তি সম্পদ, বিষয় বৃত্ত জায়জাত, সব কিছু আমার থেকে দূরে। আমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছি, আমি তখন মূর্ছামান। সবকিছু থাকার সত্ত্বেও আমার কিছুই নাই। আমি একলা। তাই একলা থাকার শেষ আনন্দে নিজেকে নিমগ্ন হতে বাধ্য হতে হয়। এটাই এই কবিতার বহু অংশের ভাবার্থ। কত ফুল ফুটেছিল বনে, কত গেছে ঝরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। বেলায় গিয়েছি যখন শূন্যতল হেরি তখন, বিস্মিত ভাবানন জীবন আধারে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। সাজের ছায়া নেমেছিল রাতের আধারে, ফুটেছিল ফুল রজনী রঙ্গন সে কোন বাহারে। কখন কে মোর বনের পথে এলো একলা নীরব নিঝুম রাতে, ফুলগুলি সব নিয়ে গেছে আমি দেখিনি তারে। কেবলই দেখেছি তার চরণ চিহ্ন সিক্ত মাটির পরে, জানি নে ফুল নিয়ে গেছে কে কত ভরে। ধন্যবাদ, নমস্কার।